প্রথমবারের মতো জামাইকে বাসায় নিজের হাতে নান রুটি আর চিকেন চাপ বানিয়ে খাওয়ালাম। তবে রেস্টুরেন্টের মতো পারফেক্টলি করতে পেরেছি কিনা তা জানি না, তবে নিজের মতো করে চেষ্টা করেছি। তো বাসায় যেহেতু সবকিছু ছিল তাই ভাবলাম যে আজকে একটু জামাইকে সারপ্রাইজ দেওয়া যাক। দোকান থেকে তো প্রায় কিনে খাই, আজকে না হয় আমি বাসায় ট্রাই করি, দেখি প্রথমবার কেমন হয় আর কি। তো এখানে আমি একটা চিকেনের যে বুকের পিসটা নিয়েছিলাম, আর এইখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, আর সাথে লবণ আর এই যে তান্দুরি মশলাটা দিয়ে দিলাম। মেন মূলত তান্দুরি মশলাই, এটা দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। তারপরে সয়া সস দিলাম, আর এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো এটা আমি মাখিয়ে নেব, মানে এপাশ ওপাশ সুন্দর মতো মাখিয়ে নিচ্ছিলাম। আর একটু চাকু দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাটা একটু ভিতরে ভালো মতো ঢোকে আর কি। তো এখানে মাখিয়ে নিচ্ছিলাম, সুন্দর মতো মাখিয়ে নিয়ে এটা আমি একদম ফ্রিজে রেখে দিব। আর এটা আমি দুপুরে মাখাইছিলাম, আর সন্ধ্যার সময় যেহেতু বানাবো সেজন্য ম্যারিনেট করার জন্য 2-3 ঘন্টা হলে বেশি ভালো হয়। আর এখানে আমার ম্যারিনেট করা কমপ্লিট, দেখে কত লোভনীয় লাগতেছে না, তাই না? অনেক সুন্দর হয়েছিল। তো এখানে আমি ফ্রিজ থেকে আবার বের করে নিয়েছিলাম, তারপরে এখানে আবারও সুন্দর মতো আমি একটু মেখে নিলাম আর কি, যেহেতু ফ্রিজে ছিল অনেকক্ষণ, 2-3 ঘন্টা ছিল আর কি। তো এখানে আমি বের করে নেওয়ার পর আমি আবার এপাশ ওপাশ সুন্দর মতো আমি উলট পালট করে দিচ্ছিলাম। আর এইদিকে যে নানের ডোটা বানাবো সেটা আমি রেডি করে নিচ্ছিলাম। আমি আজকে প্রথম বানাচ্ছি, যদিও আমি দোকানের মতো করতে পারিনি, তবে নিজের মতো করে চেষ্টা করেছি। তো পরবর্তী টাইমে ভালো হলে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। তো প্রথমবার যেহেতু বানাইছি মোটামুটি অনেক বেশি ভালো হয়েছিল। এখানে উষুম উষুম কুসুম গরম দুধ নিয়েছিলাম, আর 1 চামচের মতো ইস্ট দিয়েছি, আর কিছুটা চিনি দিয়েছিলাম। দুধের গুঁড়া থাকলে আরো বেশি ভালো হতো। তারপরে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো ময়দা দিচ্ছি, আমি 1 কাপ না 2 কাপের মতো ময়দা দিয়েছি। তো 2 কাপের মতো ময়দা দিয়ে এটা আমি সুন্দর মতো একটু সামান্য লবণও দিয়েছিলাম। দেওয়ার পরে এটা আমি সুন্দর মতো যেভাবে রুটির ডো বানাই ওইভাবে সুন্দর মতো আমি একটা ডো বানিয়ে নিব। আর ডো বানিয়ে নেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর কি। মানে 1 ঘন্টা হলে আরো বেশি ভালো হয়, কিন্তু আমার হাতে তো অত সময় ছিল না। আসলে এমনও একটা অবস্থা, কিছু বানাইতে গেলে আমার মেয়েটা অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে, সেজন্য ওর জন্য আমি পারি না। তো ওইটা রেস্টে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর কি। আর এইদিকে আমি এইদিকে আবার ওই যে চিকেনটা আবার ফ্রাই করে নিচ্ছিলাম। আর এটা একটা তেল গরম হয়ে আসলে আমি চিকেনটা দিয়ে দিলাম সুন্দর মতো। আর আমার একটু সময়ের কারণে তলপাশটা একটু পুড়ে গিয়েছিল, মানে আমার একটু বেশি তাইতে গেছিল কয়লাটা আর কি। এই কারণে তো ঢাকনা দিয়ে দিলাম যেন সিদ্ধ হয় আর কি। একদম তলে একটু পুড়ে পুড়ে গেছিল, তবে পুড়ে গেছে বলে যে খাওয়া যায়নি এমনও না, অনেক বেশি মজা হয়েছিল। তো এই পাশটাও আমি সুন্দর মতো ভেজে নিলাম, আর তারপরে কিন্তু আমি উঠিয়ে আবার ওইটা সুন্দর মতো পিস পিস করে কেটে নিয়েছিলাম, যেহেতু চাপ বানাচ্ছি। চাপের মাংস তো মনে হয় এইভাবেই কাটে, তাই তো দেখি দোকানে। তো ওইভাবে কাটে নেওয়ার পরে আমি আবারও সুন্দর মতো এটা ভেজে নিচ্ছিলাম ওই তেলেই। আমি এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর একটু টমেটো সস দিয়েছি। আমার বাসায় না অত কিছু ছিল না, থাকলে হয়তো বা দিতাম, কিন্তু টমেটো সসও একটু অল্প ছিল সেজন্য অল্প করে দিয়েছি। তবে খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আর এখানে টমেটো কুচি দিতে আমার মনে ছিল না, পরে আবার হয়তো বা মনে হয়েছে, তখন আর দিলে তো হবে না, ওটা রান্না করা কমপ্লিট হয়ে গেছিল। আর এইদিকে আমার আটার ডোটা একদম ফুলে গেছিল, মানে আরটু রাখলে হয়তো বা ভালো হতো, কিন্তু আমার হাতে তো অত সময় ছিল না। আর আমি বেলার সময় ওটা ভিডিও করতে পারিনি, যেহেতু বুসরা অনেক কান্নাকাটি করছিল, ওর বাবার কাছে ছিল। আর এদিকে আমিও তাড়াহুড়া করছিলাম, এই কারণে আর ওই বেলাবেলির ভিডিওটা নেওয়া হয় না আর কি। তো এখানে আমি সবগুলোই 3টা মোট হয়েছে, তো 3টাই সুন্দর মতো বেড়ে নিচ্ছিলাম আর কি, মানে ভেজে নিচ্ছিলাম। এত সুন্দরভাবে ফুলছিল, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, মানে সামনাসামনি ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। এখানে আমি 3টা বেড়ে নেওয়ার পরে আমি সুন্দর মতো কেটে নিয়েছি। আর আমার হাতের এই মেয়োনিজটা যে কি যে মজা হয়েছিল, আমি প্রথম এই মেয়োনিজটা বানাইছি, এত বেশি মজা হয়েছিল, মানে দোকানের থেকেও মনে হয় আমার কাছে বেস্ট একটা মেয়োনিজ মনে হয়েছে। আমি এবার বাসায় বানাবো, তাই হোক, যার পরে এখানে আমরা 2জন খেতে বসেছি। ও তো অনেক বেশি খুশি যে বাসায় আমি বানাইছি, একদম দোকানের মতো হয়েছে। তো যাক, মাশাল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল। আর এভাবে যদি বাসায় বানিয়ে খাওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে একটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।